চেয়ারম্যান তার ছেলের বিয়ের জন্য প্রস্তাব দিছে। কি কইতাছেন আব্বা? হ্যাঁ মা। আব্বা আপনি কি আবার এই প্রস্তাবে কাছে দেখছো? হ্যাঁ, এই বাজেটে এটা করব আমরা, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে তোমাদের। আসসালামু আলাইকুম জফর ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। আমি খুব লজ্জিত আপনার কাছে। ওই দিন বিচারের সময় আপনার দুইটা মেয়েকে একটু ডাকায় নিয়েছিলাম, এজন্য ভাই। জি আমি শুনছি। আমি চিকিৎসালয়ে একটু শহরে গেছিলাম, আর সে ব্যাপারটা শুনছি। জফর ভাই, আপনার কাছে আমার একটা প্রস্তাব ছিল। কি প্রস্তাব? আপনার দুইটা রাজকন্যা আছে, এর মধ্যে একটা রাজকন্যাকে আমি আমার ছেলের বউ হিসাবে নিতে চাই। ঠিক আছে, এটা ভালো প্রস্তাব, উত্তম প্রস্তাব। তো আমি আমার মেয়েদের সাথে একটু কথা বলে দেখি, তারপরে জানাই। কোনো সমস্যা নেই, অবশ্যই কথা বলবেন মা জননীদের সাথে, ওদেরও তো মতামতের মূল্য আছে, তাই না? কোনো চাপ নেবেন না, আমি অপেক্ষায় থাকলাম। খালি মাথায় রাখবেন রেজাল্ট যেন পজিটিভ আসে। হ্যাঁ, বুঝছো, এই রাস্তাগুলো এই বাজেটেই করাইতে হবে। আব্বা কি হয়েছে? চুপ করে বসে আছেন যে? আব্বা আপনার কি শরীর খারাপ? না মা, ওই চেয়ারম্যান তার ছেলের বিয়ের জন্য প্রস্তাব দিছে। কি কইতাছেন আব্বা? হ্যাঁ মা। আব্বা আপনি কি আবার এই প্রস্তাবে রাজি নাকি? আমি কইছি আমার মেয়েদের সাথে কথা বলে দেখি, তারা যেখানে সুখী হবে আমি সেখানে রাজি। আমি জানতাম আব্বা আপনি এমনটাই কইবেন। ধন্যবাদ আব্বা। আব্বা আব্বা আপনি তো মনে হয় জানতেনই, ওই যে হাবিল কাবিল ওগো দুই ভাইয়ের সাথে আমগো দুইজনের একটা ভালো সম্পর্ক আছে। সে আমি জানি কার সাথে কার সম্পর্ক আছে, কিন্তু মুশকিল কি রে মা, ছেলেদের কোনো কাজ কাম করে না, শহর থেকে আইসা থেকে কাজকর্মের দিকে মনে নাই তার। ওগো বাবা ছিল আমার বন্ধু, খুব ভালো মানুষ ছিল। আচ্ছা যাক, কাজ কাম করবে না, এক কাজ করিস তো মা, হাবিল কাবিল কোষ ওগো মা যেন আমার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে আসে। যাই আমি জামা কাপড় চেঞ্জ করে ফেলাই।